আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ ড্রামা থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় এক লোক নিজের বাড়িতে ফিরে আসার মধ্য দিয়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে দেখে একটা মেয়ে আর একটা ছেলে আপত্তিকর অবস্থায় আছে। এটা দেখে সে খুব রেগে যায় আর তাদের দুজনকেই মেরে ফেলে। এখন প্রশ্ন, এই লোকটা কে আর সে এমন ভয়ঙ্কর একটা কাজ কেন করল? এই রহস্যটা বুঝতে হলে চলো আমরা গল্পের গোড়ায় যাই। গল্পটা আমাদের নিয়ে যায় একটা একেবারে নির্জন মরুভূমির মতো এলাকায়, যেখানে মাইলের পর মাইল কেউ থাকে না। ওই জায়গায় শুধু একটা বাড়ি আছে, আর সেখানেই থাকে রঘু, যে রেল লাইনের গেটম্যান হিসেবে কাজ করে। রঘুর কাজ হলো ট্রেন এলে সিগন্যাল দেওয়া, কিন্তু এই লাইনে দিনে মাত্র 3টে ট্রেন চলে, আর রঘু সেগুলোর টাইম খুব ভালো করে মুখস্থ রেখেছে, কারণ সে গত 10 বছর ধরে একটানা এই কাজটাই করে আসছে। এই 10 বছরে সে কারো সাথে কথাও বলেনি আর কোনো মানুষের মুখও দেখেনি। একদিন রঘু যখন প্রতিদিনের মতো ট্রেনকে সিগন্যাল দিচ্ছিল, তখন হঠাৎ সে দেখে একটা মেয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে গেল। মেয়েটা খুব খারাপভাবে আহত হয়েছিল আর অজ্ঞান হয়ে গিয়েছিল। রঘু সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে আসে নিজের ঘরে। এত বছর পর কারো মুখ দেখা রঘুর কাছে একেবারে অলৌকিক ব্যাপার ছিল। হয়তো সেই কারণেই সে মেয়েটার পাশে বসে ওকে ছুঁতে চায়। ঠিক তখনই মেয়েটার জ্ঞান ফিরে আসে আর সে ভয়েতে কাঁপতে থাকে। মেয়েটা বলে তার নাম চৈতালি। রঘু ওকে বোঝায়, তুমি ট্রেন থেকে পড়ে গিয়েছিলে, তাই রোদের হাত থেকে বাঁচাতে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। রঘু যখন জিজ্ঞাসা করে তুমি কিভাবে ট্রেন থেকে পড়লে, তখন চৈতালি বলে, আমি আমার স্বামীর সঙ্গে ভ্রমণ করছিলাম। হঠাৎ ওয়াশরুমের দিকে গেলে দেখি দুজন লোক ঝগড়া করছে। আমি থামাতে গেলে ওরা আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখন চৈতালি খুব চিন্তায় পড়ে যায়, ভাবে তার স্বামী নিশ্চয়ই তাকে খুঁজে বেড়াচ্ছে। সে ভাবে যে কোনো সময় ও এখানে চলে আসতে পারে। কিন্তু রঘু বলে, এই জায়গায় কোনো রাস্তা নেই, গাড়ি চলে না, এমনকি আশেপাশে কোনো বাড়িঘরও নেই। রঘু যতই বোঝাক, চৈতালি তার কথা শোনে না। সে একাই মরুভূমি পার হয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করে। অনেক দূর হেঁটে যাওয়ার পরও সে কোনো বাড়ি বা লোকজন দেখতে পায় না। গরম আর ক্লান্তিতে মাথা ঘুরে যায় আর সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখি রঘু চুপচাপ তার পেছনে পেছনে যাচ্ছিল। চৈতালি পড়ে গেলে রঘু আবার তাকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার পায়ের জখমে ওষুধ লাগায়। সে চৈতালিকে বলে, তুমি এখানেই থাকো, তোমার স্বামী যদি খুঁজতে আসে এখানেই এসে তোমাকে পাবে। কিন্তু চৈতালি তখনও রঘুর উপর পুরো ভরসা করতে পারছিল না। সে ভাবে, একজন অচেনা লোকের বাড়িতে আমি কিভাবে থাকব যদি সে রাতে কিছু খারাপ কিছু করে। ভয়ে ভয়ে চৈতালি কোনোভাবে ঘুমাতে যায়, কিন্তু ঘুমের মধ্যেও বারবার উঠে দেখে রঘু কি করছে। রঘু সেটা বুঝে ফেলে আর ওর অস্বস্তি কমাতে নিজে বাইরে গিয়ে ঘুমায়। তখন চৈতালি শান্তিতে ঘুমাতে পারে। সকালে রঘু প্রতিদিনের মতো কাজে লেগে যায়। সে ভোর 4:30 ঘুম থেকে ওঠে, অনেক দূর থেকে পানি নিয়ে আসে আর সকালে ট্রেনকে সিগন্যাল দেয়। গত 10 বছর ধরে ওর এই একই রুটিন, আর সে কোনোদিন ট্রেনের সময় ভুলে যায়নি। এদিকে ধীরে ধীরে চৈতালির মনও কিছুটা শান্ত হতে শুরু করে। সে বুঝতে পারে রঘু হয়তো তেমন খারাপ লোক না। একদিন রঘু চৈতালিকে বলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছিলাম। যখনই এখানে ট্রেন যায়, রেলওয়ে অফিস থেকে একটা ফোন আসে। ওই ফোনটা শুধু আসতে পারে, মানে আমরাও কথা বলতে পারি, কিন্তু নিজে থেকে কাউকে ফোন দেওয়া যায় না। রঘু বলে, পরের বার ফোন এলে আমি ওদের তোমার কথা বলবো, হয়তো ওরা তোমার স্বামীকে খবর দিতে পারবে। কিছুক্ষণ পরেই ফোনটা বেজে ওঠে। রঘু ফোন ধরেই কথা বলবে, এমন সময় হঠাৎ চৈতালি দৌড়ে এসে ফোন কেটে দেয়। রঘু অবাক হয়ে যায়, তুমি ফোনটা কেটে দিলে কেন? তখন চৈতালি সত্যিটা বলে ফেলে, আমি ট্রেন থেকে পড়িনি, আমি ইচ্ছে করে লাফ দিয়েছিলাম। সে বলে, আমি আমার স্বামীর কাছ থেকে পালাচ্ছিলাম। সে একজন মনোরোগ বিশেষজ্ঞ আর আগেও আমার চিকিৎসা করেছিল। এবার গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। চৈতালি বলে, কয়েক বছর আগে সিঞ্জো নামে এক রোগী তার কাছে এসেছিল। ওর স্ত্রী আত্মহত্যা করেছিল, আর সেটা মেনে নিতে না পেরে সে একেবারে ভেঙে পড়ে। স্ত্রী মারা যাওয়ার শোক থেকে সে নিজেকে সামলে উঠতে পারছিল না।
এই অবস্থায় চৈতালি ওর চিকিৎসা শুরু করে, কিন্তু এই কেসটা খুব একটা সহজ ছিল না, কারণ এটা ছিল চৈতালির প্রথম মানসিক রোগের কেস। তাই সে সিঞ্জোর পেছনে অনেক সময় দেয় আর মন দিয়ে চেষ্টা করে। ধীরে ধীরে সিঞ্জোর অবস্থা ভালো হতে থাকে। চিকিৎসার মধ্যেই ওরা বন্ধু হয়ে যায় আর একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর তারা বিয়েও করে। তবে চৈতালির পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। তাদের ধারণা ছিল সিঞ্জো পুরোপুরি সুস্থ না আর ভবিষ্যতে আবার খারাপ অবস্থায় যেতে পারে। কিন্তু চৈতালি কারো কথা না শুনে সিঞ্জোকে বিয়ে করে। বিয়ের পরই সিঞ্জোর আসল চেহারা ধীরে ধীরে সামনে আসতে থাকে। সে অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। তার ব্যবহার একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে চৈতালিকে মারধর করতে শুরু করে আর মদ গাঁজা যে কোনো ধরনের নেশায় একেবারে ডুবে যায়। এই নেশা আর অত্যাচারই ওর রোজকার অভ্যাস হয়ে যায়। চৈতালি একেবারে ভেঙে পড়েছিল। তার জীবনটা যেন একটা চলন্ত নরকে পরিণত হয়েছিল। এবার গল্পটা আবার ফিরে আসে বর্তমানের দিকে। এখন চৈতালি রঘুর ওপর একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছে। একদিন সে বাইরে গিয়ে স্নান করতে থাকে। রঘু দূর থেকে তার জন্য জল এনে দেয়। চৈতালি যখন স্নান করছিল তখন রঘু চুপ করে দাঁড়িয়ে থেকে ওর দিকে তাকিয়েছিল। চৈতালি যখন ভেতরে ফিরে আসে তখন রঘু তাকে একটা কাপড় দিয়ে জিজ্ঞেস করে, তোমার পিঠে এমন দাগ কিভাবে হলো? চৈতালি বুঝে ফেলে স্নানের সময় রঘু ওর দিকে তাকিয়েছিল, কিন্তু সে কোনো রাগ দেখায় না, বরং শান্ত গলায় বলে, এই দাগগুলো আমার স্বামীর হাতে পাওয়া। এরপর সে আরও তার অতীতের কথা বলতে শুরু করে। চৈতালি বলে অনেক বছর ধরে সে সিঞ্জোর অত্যাচার সহ্য করেছে, কিন্তু একদিন হঠাৎ করে সে সিঞ্জোর একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে সিঞ্জো তার অতীতের অনেক অন্ধকার কাহিনী লিখে রেখেছিল। ওখানেই চৈতালি জানতে পারে সিঞ্জোর প্রথম স্ত্রী আত্মহত্যা করেনি, সিঞ্জো নিজেই তাকে খুন করেছিল। শুধু তাই নয়, হাসপাতালের এক নার্সকেও সে মেরে ফেলেছিল। এই দুইটা ঘটনায় সে নিজের হাতে ডায়েরিতে লিখে রেখেছিল। চৈতালি যখন এসব পড়ছিল তখন হঠাৎ সিঞ্জো এসে দেখে ফেলে ও কি পড়ছে। সে রাগে একেবারে পাগল হয়ে চৈতালির ওপর ঝাঁপিয়ে পড়ে, মারধর করে। এরপর যখন সে বোঝে যে পুলিশ নিশ্চয়ই এখন তাকে ধরতে আসবে, তখন সে চৈতালিকে জোর করে একটা ট্রেনে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই ঘটনাটাই ওই ট্রেনের ঘটনাই ছিল। তাই সিঞ্জোর হাত থেকে বাঁচতে চৈতালি বাধ্য হয়ে ট্রেন থেকে লাফ গিয়েছিল। এখান থেকে গল্পটা আবার ফিরে আসে বর্তমানের দিকে। চৈতালি এবার রঘুকে তার পুরো কাহিনী খুলে বলে। সব কথা শুনে রঘু বলে, তুমি আর আমি আসলে একই রকম। এই দুনিয়ায় না তোমার কোনো আপনজন আছে না আমার। চাইলে আমরা দুজনে মিলে এখানে একসাথে শান্তিতে থাকতে পারি। কিন্তু চৈতালি বুঝে উঠতে পারে না রঘু ঠিক কী বলতে চাইছে। ঠিক সেই সময়ে ট্রেন আসার সাইরেন বাজে আর রঘু গিয়ে ট্রেনের দিকে সবুজ পতাকা দেখায়। এদিকে চৈতালি এখন রঘুর কাজে তাকে সাহায্য করতে শুরু করে, রান্না করে দেয়, ঘরদোর পরিষ্কার করে। কিন্তু হঠাৎ একদিন সে এমন একটা জিনিস দেখে ফেলে যেটা ওর পুরো বিশ্বাস কেঁপে দেয়। চৈতালি পায় কিছু পুরনো খবরের কাগজের কাটিং, যেগুলোতে একটা মর্মান্তিক খবর ছাপা ছিল। একজন লোক 4 জন মানুষকে খুন করে পালিয়েছে। চৈতালি এরপর আরও জানতে পারে রঘু আদতে সেই রঘু নয়, সে কারো পরিচয় চুরি করে এখন এই গেটম্যানের চাকরিটা করছে। যেই আসল রঘু আগেই রেলগেটের দায়িত্বে ছিল সে আর বেঁচে নেই। এই সব জেনে চৈতালি ভয় পেয়ে যায়, চুপচাপ একটা ছুরি হাতে নেয় নিজেকে সেফ রাখার জন্য। কিন্তু রঘু তাকে থামিয়ে দেয়, বলে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে সব কিছু খোলাখুলি বলবো। এবার গল্পটা চলে যায় রঘুর অতীতের দিকে। রঘু জানায় একসময় তার মা ওর জন্য একটা মেয়ে ঠিক করেছিল বিয়ের জন্য। প্রথম দেখা হওয়ার দিনেই রঘু মেয়েটাকে তার সব সত্যি কথা জানিয়ে দেয়। সে বলে, আমি একসময় একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে এক ধনী লোককে বিয়ে করে নেয়। তারপর রঘু মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো প্রেমিক ছিল? মেয়েটা কোনো উত্তর দেয় না। তাই রঘু ধরে নেয় মেয়েটার অতীত একদম পরিষ্কার। কিছুদিন পর তারা বিয়ে করে ফেলে। বিয়ের পর রঘুর স্ত্রী তার এক চাচাতো ভাইকে বাড়িতে ডেকে আনে রঘুকে মাঠের কাজে সাহায্য করতে। সময় কাটে, রঘু 2 সন্তানের বাবা হয়ে ওঠে। কয়েক বছর পর তার স্ত্রী বলে, আর বাচ্চা চাই না, তুমি গিয়ে স্থায়ী বন্ধ্যাকরণ করে এসো। রঘুও কথা মতো ডাক্তারের কাছে যায়।
কিন্তু ডাক্তার যা বলেন তা শুনে রঘুর তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডাক্তার বলে, তোমার কোনো অপারেশনের দরকার নেই, কারণ তুমি জন্মগতভাবে সন্তান জন্ম দিতে পারো না। এই কথা শুনে রঘু তো পুরো কেঁপে ওঠে। বাড়ি ফিরে গিয়ে যা দেখে তাতে তো তার মাথাই ঘুরে যায়। তার স্ত্রী আর সেই চাচাতো ভাই একসাথে শারীরিক সম্পর্কে জড়িত। তখন রঘু সব কিছু পরিষ্কার হয়ে যায়। বুঝে যায় ওর স্ত্রী অনেক আগেই ওই লোকটার সঙ্গে সম্পর্ক করছিল, আর যাদের ও নিজের সন্তান ভেবেছিল ওরা কেউই ওর নিজের রক্ত নয়। এই সব দেখে রঘুর মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, আর সে রাগে, দুঃখে, যন্ত্রণায় নিজের স্ত্রী, সেই চাচাতো ভাই আর 2 সন্তানকেও খুন করে বসে। এরপর গল্পটা আবার ফিরে আসে বর্তমানে। রঘু চৈতালিকে বলে, হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই কাজটাই করত। চৈতালি ওর কথা শুনে একটু শান্তভাবে বলে, তুমি যেটা করেছ সেটা কষ্টের কারণে করেছ। যদি অন্য কেউ এমন অবস্থায় থাকতো সেও হয়তো ভেঙে পড়ত। তখন রঘু জানায়, খুন করার পর সে পালিয়ে যায় পুলিশের হাত থেকে বাঁচতে। পালাতে গিয়ে এক রঘু নামের লোকের সঙ্গে দেখা হয়, যে রেলগেটের গেটম্যান ছিল। তার সঙ্গে বন্ধুত্ব হয় আর সে তাকে মাঠে কাজেও সাহায্য করতে থাকে। কিন্তু কিছুদিন পরেই সেই আসল রঘু হঠাৎ মারা যায়। তখন থেকেই এই রঘু ওর জায়গায় গেটম্যানের কাজ শুরু করে দেয়, আর কখন যে 10টা বছর কেটে গেছে সে নিজেও বুঝতে পারেনি। এই সব শুনে চৈতালির মন ধীরে ধীরে নরম হতে থাকে। এখন তার রঘুর ওপর সহানুভূতি জন্মাতে শুরু করে। সে বুঝতে পারে এই লোকটা কোনো খুনি নয়, বরং তার পরিস্থিতির শিকার একজন অসহায় মানুষ। তাই সে ঠিক করে সে আরও কিছুদিন এখানেই থাকবে আর রঘুকে সাহায্য করবে। এরপর থেকে সে রঘুর সঙ্গে রোজকার কাজগুলোতে হাত লাগাতে থাকে, জল আনা, রান্না করা, ঘরের খেয়াল রাখা। এরপর গল্পে আসে এক নতুন মোড়। রঘু তখন রেলগেটের ডিউটিতে ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় সিঞ্জো চৈতালিকে খুঁজতে। সে রঘুকে জিজ্ঞেস করে, এই জায়গায় কোনো মেয়ে এসেছে কি? রঘু মিথ্যা বলে, না, এখানে কোনো মেয়ে আসেনি। তখন সিঞ্জো বলে, তুমি যদি কোনো মেয়েকে দেখে থাকো দয়া করে আমাকে বলো, সে আমার স্ত্রী, তার চিকিৎসা চলছে। আমার নাম ডাক্তার সিঞ্জো। ও যদি একা ঘোরাফেরা করে তাহলে তার জীবনের ঝুঁকি আছে। এই কথা শুনে রঘু একেবারে ধন্ধে পড়ে যায়। এখন সে বুঝে উঠতে পারছে না সে কাকে বিশ্বাস করবে, চৈতালিকে নাকি সিঞ্জোকে। রঘু সোজা দৌড়ে যায় সেই জায়গায় যেখানে চৈতালি জল আনতে গিয়েছিল। গিয়ে সরাসরি তাকে প্রশ্ন করে, এই লোকটা কে? চৈতালি বুঝে যায় সিঞ্জো এখানেই এসে গেছে। সে একেবারে ভয় পেয়ে যায় আর তড়িঘড়ি রঘুকে বোঝাতে শুরু করে, হ্যাঁ, আমার নাম শিখা, কিন্তু আমি ওর স্ত্রী নই। ও আমার আগের পরিচয় দিয়েও এমনই করেছিল, সবাইকে ভুল বুঝিয়ে নিজের মতো করে চালায়। আমি যদি ওর সাথে যাই ও আমাকে মেরে ফেলবে। এবার রঘুও একরকম দ্বিধায় পড়ে যায়, কিন্তু চৈতালি ওর মনের অবস্থা বুঝে বলে, চলো পুলিশকে খবর দিই। তখন রঘু একদম স্পষ্ট করে বলে দেয়, না, পুলিশ টাকা যাবে না, আমি নিজেই এক পলাতক খুনি, পুলিশ এলে আমাকেও ধরে নিয়ে যাবে। এরপর দুজনে ফিরে যায় সেই জায়গায় যেখানে সিঞ্জো জোর করে চৈতালিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রঘু চৈতালিকে বলে, আমি তো শুধু চাইছিলাম আমরা একসাথে একটু সময় কাটাতে পারি, কিন্তু তুমি কোনো দিনও বুঝলে না আমি ঠিক কী চাই। এর মাঝে রঘু সিঞ্জোকে বলে, তুমি তো ওকে মেরেই ফেলবে তাই না? ঠিক আছে, তাইলে একটা কাজ করো, তোমার বউটা আমাকে দিয়ে দাও, আমরা দুজন এখানে চুপচাপ ভালোভাবে থাকব। এই কথা হতেই হঠাৎ করে চৈতালি ছুরি দিয়ে সিঞ্জোকে আঘাত করে। সিঞ্জো মারাত্মকভাবে আহত হয়। চৈতালি তখন রঘুকে বলে, তুমি কোনো দিনই আমার ওপর বিশ্বাস করনি। এই কথা শুনে রঘুর মাথা একেবারে গরম হয়ে যায়। সে এক ছুটে গিয়ে সিঞ্জোকে মেরে ফেলে। এরপর যখন রঘু লাশটা কবর দিতে নিয়ে যায় তখন সে সিঞ্জোর পকেটে একটা হাসপাতালের স্লিপ খুঁজে পায়। সেখানে লেখা ছিল, ডক্টর, সার্চ, পেশেন্ট, শিখা। এই লেখাটা দেখে রঘুর পায়ের নিচের মাটি যেন সরে যায়। মানে আসল সাইকো আসলে চৈতালি, যার আসল নাম শিখা, আর ডাক্তার সিঞ্জো ছিল ওর মানসিক ডাক্তার, মানে সাইকিয়াট্রিস্ট।
গল্পের একদম শেষ মুহূর্তে চৈতালি মানে শিখা হঠাৎ করে রঘুর ওপর আক্রমণ করে বসে, কিন্তু এখানেই গল্পে আসে এক বিশাল মোড়। আসলে রঘুই খুন করে ফেলে চৈতালিকে, আর এখানেই ফাঁস হয় গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। সবচেয়ে বিপজ্জনক পাগল কেউ আর না, রঘুই ছিল সেই আসল সাইকো। গল্পের শুরুতে বলা হয়েছিল এক মেয়ে রঘুকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছিল, কিন্তু আসলে শুধু সেই মেয়েটা আর তার প্রেমিককেই রঘু খুন করেনি, সে তাদের সন্তানদেরও ঠান্ডা মাথায় মেরে ফেলেছিল। এমনকি যে আসল রেলগেটম্যান রঘুর সঙ্গে তার দেখা হয়েছিল তাকেও রঘু খুন করেছিল, শুধু ওর জায়গা নিতে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।